শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম অধ্যায় ২৭ নম্বর শ্লোক। নিজের সমস্ত আত্মীয় স্বজনদের দেখে অর্জুন কি করলেন তা এই শ্লোকে বলা হয়েছে। তান সমীক্ষ সকন্তেয় সর্বান বভূন বস্তিতান কৃপায় পরয়াবিষ্ঠ বিষিদন্যী দ্রমপ্রব্রী। এর বাংলা অর্থ হচ্ছে, নিজের নিজের স্থানে অবস্থিত সেই সমস্ত বন্ধুবান্ধবদের দেখে কুন্তিপুত্র অর্জুন অত্যন্ত কাতর ও বিষণ্ণ হয়ে বলতে লাগলেন। ব্যাখ্যা: তান সর্বান বন্ধন বস্তিতাম সমীক্ষ। আগের শ্লোক অনুসারে অর্জুন যাদের দেখলেন তারা ছাড়াও বাল্মীক প্রমুখ প্রপিতামহগণ, ধৃষ্টদ্যুম্ন, শিখণ্ডী, সুরথ আদি শালক্যগণ, জয়ভদ্র আদি ভগিনীপতিগণ এবং অন্যান্য অনেক আত্মীয়গণকে উভয় সৈন্যদলে উপস্থিত থাকতে দেখলেন। সকন্তেয় কৃপায়া পরায়বিষ্ঠ। এই পদটিতে সকন্তেয় বলার অর্থ এই যে, কুন্তী যাকে যুদ্ধ করতে উদ্বুদ্ধ করেছিলেন এবং যিনি বীরত্বের অবশে আমার সঙ্গে যুদ্ধ করতে উপস্থিত, এই রকম প্রধান যোদ্ধাদের দেখার জন্য ভগবান শ্রীকৃষ্ণকে দুই পক্ষের সেনার মাঝখানে রথ নিয়ে দাঁড় করানোর আদেশ করেন। সেই কুন্তিপুত্র অর্জুন অত্যন্ত কাপুরুষ ভাবাপন্ন হয়ে গেলেন। দুই পক্ষের সৈন্যদলে কেবল জন্ম সম্বন্ধীয় এবং বিদ্যা সম্বন্ধীয় আত্মীয়জনদের দেখে অর্জুনের মনে এই ভাবনা এলো যে, যুদ্ধে এরা মারা যান বা অন্য পক্ষের লোক মারা যান, সবেতেই আমাদের ক্ষতি, কুলক্ষয় তো আমাদেরই হবে, আমাদের আত্মীয় স্বজনই তো মৃত্যুমুখে ঢলে পড়বে। এই রকম চিন্তা হওয়ায় অর্জুনের মন থেকে যুদ্ধের ইচ্ছা চলে গিয়েছিল এবং কাপুরুষ ভাবের উৎপত্তি হয়েছিল। এই কাপুরুষ মনোভাব ভগবান পরবর্তী শ্লোকে কস্মলম এবং হৃদয় দৈবলম বলেছেন এবং অর্জুনের কাপুরুষ ভাব বলে স্বীকার করেছেন। অর্জুন কাপুরুষতায় আচ্ছন্ন হয়েছিলেন কৃপায়াবিষ্ট। এতে প্রমাণিত হয় যে এই কাপুরুষতা তার মধ্যে আগে ছিল না, কিন্তু এখন উপস্থিত হয়েছে। সুতরাং এটি অগান্তক দোষ। অগান্তক হওয়ায় এটি স্থায়ী হবে না। অন্যদিকে শৌর্য ও বীর্য অর্জুনের স্বাভাবিক গুণ, সুতরাং তা চিরস্থায়ী। অতি কাপুরুষতা কাকে বলে? অসাধারণ নিন্দা, তিরস্কার, অপমানকারী, দুঃখদানকারী, শত্রুভাবাপন্ন, ধ্বংস করার ইচ্ছাসম্পন্ন দুর্যোধন, দুঃশাসন, শকুনি প্রভৃতিকে যুদ্ধের আকাঙ্ক্ষী দেখেও বধ করার চিন্তা না আসা, তাদের নাশ করার উদ্দেশ্য না নেওয়া, এটি অত্যন্ত কাপুরুষতা দোষ। এখানে অর্জুনের মোহ তাকে এমন ভাবে আচ্ছন্ন করেছিল যে, যারা তাদের অনিষ্টকারী এবং সময়ে অসময়ে অনিষ্ট করার উদ্দেশ্য নিয়েছিল, সেই অধার্মিক পাপীদের ওপর তার করুণা হচ্ছিল এবং তিনি ক্ষত্রিয়ের কর্তব্য থেকে চ্যুত হচ্ছিলেন। বিষিদন্যী দ্রমব্রবীং। যুদ্ধের ফলে আত্মীয় স্বজন, কুল এবং দেশের কি অবস্থা হবে এই ভেবে অর্জুন অত্যন্ত বিষণ্ণ হয়েছিল এবং তখনই তিনি এই কথা বলেছিলেন, যার বর্ণনা পরবর্তী শ্লোকে করা হয়েছে। আমাদের এই চ্যানেল ধর্মকথায় শ্রীমদ্ ভগবদ্ গীতার 18টি অধ্যায় ও তার 700টি শ্লোক প্রতিদিন একটি নতুন ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে